স্বাগতম ক্রিকফ্রেন্সি নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্ট। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না, সেই অবস্থানে বেশ কয়েকবার কিন্তু অনড় থাকার কথা কিন্তু বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে আইসিসিকে। তবে বাংলাদেশের মন কিন্তু তাতেও গোল ছিল না। শেষ পর্যন্ত আইসিসি 2 সদস্যের একটা প্রতিনিধি দল বাংলাদেশে পাঠিয়েছে। আজকে তাদের সঙ্গে কিন্তু আলোচনা হয়েছে, বিসিবির সঙ্গে তাদের আসলে কী আলোচনা হয়েছে এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছে। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। আইসিসি 2 সদস্যের একটা প্রতিনিধি দল বাংলাদেশে আসার কথা ছিল, যদিও তাদের একজনের যেহেতু জাতীয়তা ভারতীয়, সেই কারণে তার আসলে ভিসাটা হচ্ছিল না। শেষ মুহূর্তে ভিসা হয়েছে এবং বিসিবির সঙ্গে মিটিংয়ে তিনি যোগ দিয়েছিলেন। বিসিবির মিটিংয়ে কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আপনি যদি একটু খোলাসা করতেন যে মানে কোন কোন ব্যাপার আসলে বিসিবি এখন পর্যন্ত জোর দিয়েছে। এই আলোচনাটা নিয়ে কিন্তু আসলে অনেকক্ষণ ধরেই আমরা ওয়েট করছিলাম যে মানে একটা ফাইনাল আলোচনা কি হয়, বা আইসিসি থেকে আসলে তাদের মেইলে কথাবার্তা হচ্ছিল, কিন্তু আইসিসির আসলে ডেলিগেটরা আসলে বাংলাদেশ আসতে বাধ্য হয়েছে, কারণ এই বিষয়টা সলভ করা মানে শুধু মেইলে আসলে বা ভার্চুয়ালি এই বিষয়টা সলভ করা যাচ্ছিল না। সো আজকে সামনাসামনি মিটিং হয়েছে এবং বিসিবি সদস্যদের বাদেও বাংলাদেশের সরকারি পক্ষ থেকেও কিন্তু মানুষ ছিল যারা আসলে এই মিটিংটাতে অ্যাটেন্ড করেছেন। এর বড় কারণ হচ্ছে যে এখানে একটা বড় সিকিউরিটি ইস্যু রয়েছে। আপনি শুধু বিসিবি এখানে আসলে ইনভলভ না, বাংলাদেশ সরকার থেকে বাংলাদেশের জনগণ, বা আপনি এখানে শুধু প্লেয়ারদের কথা আমরা বলছি, এছাড়াও কিন্তু আসলে বাংলাদেশের ফ্যানরা রয়েছে, তাছাড়া আম্পায়ার রয়েছে বাংলাদেশের, এছাড়া এই এত মানুষদের সেফটির জন্য কিন্তু আসলে এই আলোচনাটা। এখন আইসিসি থেকে যেই কথাটার জন্য আসলে তারা যে অফারটা দিয়েছিল যে না, ইন্ডিয়াতে আসলে আমরা তোমাদের সেফটি দিব, সেইখানেই তোমরা খেলো, কিন্তু আজকের মিটিংয়ের পরেও কিন্তু বিসিবির স্ট্যান্ড আগে যেটা ছিল সেটাই হচ্ছে যে আমরা ভারতে খেলতে যাব না। সো সেইটার প্রেক্ষিতে তারা কিন্তু আসলে আইসিসিকে অফার করেছে যে গ্রুপ চেঞ্জ করে শ্রীলঙ্কায় ম্যাচগুলো আসলে শিফট করা যায় নাকি। আমরা যেটুকু জানতে পেরেছি যে তারা আয়ারল্যান্ডের সাথে গ্রুপ সোয়াপ করতে চেয়েছে। বাংলাদেশ এখন গ্রুপ সিতে রয়েছে, তারা বিতে গেলে আয়ারল্যান্ড যদি সিতে চলে আসে তাহলে আসলে সব ম্যাচগুলো শ্রীলঙ্কায় পেয়ে যাবে। হ্যাঁ, এখন এই অফারটা তারা দিয়েছে এবং বাকি সব কিছু আসলে আইসিসিকে বুঝিয়েছে। আইসিসিও তাদের হয়তো পাল্টা দিয়েছে, কিন্তু বিসিবির যেই প্রেসিডেন্ট ছিল সেখানে আসলে আইসিসির জবাব নেই, কারণ তারা বলেছে যে এই ডায়লগটা আসলে কন্টিনিউ থাকবে, মানে এখনও আমরা ফাইনাল কোনো ডিসিশনে আসতে পারিনি। কিন্তু এর মধ্যে আরেকটা খবর আসলে চলে এসেছে যে ক্রিকেট আয়ারল্যান্ড থেকে বলা হয়েছে যে আইসিসি থেকে তাদের শিওর করা হয়েছে যে তাদের গ্রুপ চেঞ্জ করা লাগবে না, তারা যেই গ্রুপে আছে সেই গ্রুপে থাকবে। সো সেই হিসেবে বাংলাদেশ যেই অফারটা করেছে সেইটার সাথে আসলে জিনিসটা সাংঘর্ষিক হয়ে গেল, এবং বাংলাদেশের অফারটা এখনই মোটামুটি বলা যায় যে যদি আইসিসি তাদেরকে ওইভাবে সিদ্ধান্ত তার মানে সেই অফারটা থাকছে না। এখন অল্টারনেটিভ আসলে আর কি করা যায় সেই বিষয়ে এখন আলোচনা হবে। তবে বাংলাদেশ আসলে এখন কি আসলে ভাবছে, বাংলাদেশের যেহেতু একটা বার্তা কিন্তু বাংলাদেশ এখন পেয়ে যাবে। ক্রিকবাজি কিছুক্ষণ আগে আসলে আয়ারল্যান্ডের নিউজটা কিন্তু গেল। বাংলাদেশ আসলে এটা পাল্টা হয়তো একটা বিবৃতি দেবে যে আইসিসি অফিসিয়ালরা তারা আসলে কি বলছে, অফিসিয়ালি তারাও আসলে জানায়নি যেহেতু বাংলাদেশকে। এই ব্যাপারটা নিয়ে এখনও আসলে একটা ধোঁয়াশা কিন্তু থাকছি। শেষ মুহূর্তে আসলে কি হতে পারে সেটার দিকে আসলে নজর থাকবে বাংলাদেশে। না, এখন আপনি ধরেন যে মানে একটা তো প্রপোজাল থাকবেই, কারণ বাংলাদেশ তো ওয়ার্ল্ড কাপটা খেলতে চায়। ওয়ার্ল্ড কাপ খেলার জন্য তারা ভেন্যুতে যেই সিকিউরিটি কনসার্নটা রয়েছে সেটা যতক্ষণ না রিজলভ হচ্ছে ততক্ষণ আসলে সেটা মানে বাংলাদেশ খেলতে যাবে না, এই স্ট্যান্ডেই আছে। এখন আইসিসি কোনোভাবেই কিন্তু আসলে বাংলাদেশকে কনভিন্স করতে পারছে না, কারণ এটা আপনিও হয়তো করবেন না। আপনি ইন্ডিয়াকে দেখেছেন যে পাকিস্তানে আপনি যতই অ্যাকশন দেওয়া হোক, যতই আপনার সুরক্ষা দেওয়া হোক, ইন্ডিয়া কিন্তু কখনোই পাকিস্তানে যাবে না। বাংলাদেশের ক্ষেত্রেও এখন সিচুয়েশনটা কিন্তু আসলে এরকম। এখন যেই ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে বাংলাদেশ আছে তাদের সাথে আসলে ভারতের যেই সম্পর্কটা রয়েছে সেইখানে আসলে এই জিনিসটা শীতল হওয়ার এখন সুযোগ নেই। সো সেই ক্ষেত্রে আপনি যতই অ্যাসুরেন্স দেন যে কিছু হবে না, একটা ইনসিডেন্ট আসলে হয়ে গেলে তখন কিন্তু সেটার আসলে কোনো ইয়ে থাকবে না। এখন খেলার উপরে কিন্তু মানুষের আসলে লাইফ, এখন মানুষের লাইফ বাংলাদেশে অনেকেই আসলে দর্শকরা ভাবে যে প্লেয়াররা এগুলো নিয়ে কিন্তু আসলে অনেক কিছু হয়ে গিয়েছে যে প্লেয়াররা ভারতে খেলতে চায়, কেন খেলতে যাবে, বা কিন্তু সেখানে কিন্তু মিরাজ কিন্তু কয়েকদিন আগে বলেছেন যে ভারতকে হারতে পারলে আসলে প্লেয়ারদেরই সবচেয়ে বেশি ভালো লাগে, সবচেয়ে বেশি আনন্দের বিষয়। তারা যে বাংলাদেশের মানুষদের সেন্টিমেন্টের বিপক্ষে সেটা কিন্তু না, কিন্তু
প্লেয়াররা তো আসলে খেলতে চায়। ওয়ার্ল্ড কাপ আপনার বছরে ঘুরে ঘুরে ওয়ার্ল্ড কাপ আসে, ওয়ার্ল্ড কাপ খেলার জন্য সবাই মুখিয়ে থাকে, সবাই টিমটা সাজায়, সব প্লেয়াররা নিজেদেরকে তৈরি করে যে কিন্তু স্কোয়াডটাও ঘোষণা করে দিয়েছে, স্কোয়াডটাও ঘোষণা করে দিয়েছে, প্রস্তুতি আছে। আজকে কিন্তু হেড কোচও চলে এসেছে, দেখলাম ফিল সিমন্স চলে এসেছেন। সো তারা কিন্তু সেইভাবে প্রস্তুতি নিয়ে রাখছেন, কিন্তু বিষয়টা আসলে কমপ্লিকেটেড, অনেক কিছুরই আসলে বিষয় রয়েছে এখন। যেহেতু আয়ারল্যান্ডকে আসলে জানিয়ে দেওয়া হচ্ছে যে তাদেরকে হবে না, এটার অল্টারনেটিভ আসলে আর কি হতে পারে সেটা হচ্ছে এখন ভাবতে হবে, এবং আইসিসিকেও ভাবতে হবে। ফাইনাল ডিসিশনটা হয়তো আমরা কিছুদিনের মধ্যেই হয়তো পেয়ে যাব, কারণ এটা সময় কিন্তু আসলে খুব একটা 20 দিনের মতো সময় রয়েছে। সো আমার মনে হয় যে এর মধ্যেই সলভ হয়ে যাবে। আর যেটা বলছেন যে আয়ারল্যান্ডও কেন চাবে যে তারা গ্রুপ চেঞ্জ হয়ে যাক, তারা আসলে জানে যে ভারতে এবং শ্রীলঙ্কাতে তারা জানে যে শ্রীলঙ্কাতে খেলা হবে, হ্যাঁ, এবং তারা গ্রুপে যারা যারা রয়েছে তাদের সাথে খেলার জন্য মেন্টালি প্রিপারেশন। 20 দিন আগে আপনি যদি তাদেরকে বলেন না তোমাদের এই গ্রুপে খেলা হবে না, তখন কিন্তু তারাও যাবে না। এখন আপনার আরেকটা বোর্ডকেও আসলে কনভিন্স করতে হবে যে তোমরা অন্য গ্রুপে খেলো। সো এই পর্যায়ে আসলে আজকে আছে, এবং বিষয়টা কিন্তু আসলে কঠিন। আর ভারতের সাথে যে সম্পর্কটা এখনও কতটা ভঙ্গ সেটা কিন্তু আজকে আমরা দেখেছি যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চলছে, সেখানে কিন্তু দুই দল টসের পরে কিন্তু হ্যান্ডশেক করেনি, যেটা আমরা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে দেখে থাকি। এখন যদিও বিসিবি কিন্তু জানিয়েছে এটা অনিচ্ছাকৃত একটা ভুল আসলে হয়েছে বাংলাদেশের, মানে এই ম্যাচে মানে হ্যান্ডশেক না করাতে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেছে জাওয়াদ আবরার। তবে বাংলাদেশের ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম তিনি কিন্তু খেলছেন, তিনি কিন্তু টসে ছিলেন না, হালকা অসুস্থ ছিলেন। হ্যাঁ, হালকা অসুস্থ ছিলেন, আসতে পারেনি। কিন্তু আপনি দেখেন যে আন্ডার-19 পর্যায়ে যদি এই অবস্থা হয়ে যায়, তাহলে ন্যাশনাল টিম যখন খেলবে তখন কিন্তু জিনিসটা আরও কঠিন হয়ে যাবে। এবং যেই পর্যায়ে আসলে আছে, আপনি যদি আমরা ধরে নিলাম যদি বাংলাদেশ ভারতে খেলতেও যায়, তাদের আসলে কতটুকু ভয় নিয়ে থাকতে হবে, আশেপাশে কতটুকু মাঠে যখন খেলতে নামবে কতটুকু চাপ নিয়ে তাদের খেলতে হবে। কারণ আপনি জানেন যে আপনার এগেনস্টেই সবাই আসবে। আগে যদি আপনার নিউট্রালও কেউ থাকতো, এখন সে কিন্তু আসলে তার দেশে যেহেতু খেলা, সে কিন্তু বাংলাদেশে এগেনস্টেই বলবে। সো এই জিনিসটা কিন্তু একটা অনেক বড় মেন্টাল প্রেশার। আর জিনিসটা খুবই খারাপ হচ্ছে যে ওয়ার্ল্ড কাপের আগে আমি শান্তরা একটা কোট করতে চাই, শান্ত কিন্তু বলেছেন যে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপের আগে আসলে কিছু না কিছু হয় যেটা প্লেয়ারদের আসলে এফেক্ট করে। সবাই ভাবে যে আসলে কিছু হচ্ছে না, কিন্তু প্লেয়ারদের কিন্তু এটা খুব খারাপভাবে এফেক্ট করে। সো আমার মনে হয় যে জিনিসটা এইবারও আসলে এরকম একটা বিষয় আপনার যখনই সলভ হোক না কেন, জিনিসটা প্রিপারেশন 15 দিনের প্রিপারেশনটা কিন্তু আসলে কোনো একটা আইডিয়াল প্রিপারেশন না। সো সেই ক্ষেত্রে দেখা যায় কী হয়, বিপিএলটাও শেষ হয়ে যাবে, বিপিএল আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। সো আমরা মনে হয় কিছুদিনের মধ্যে ফাইনালটা আসলে জানতে পারবো কী হয় না হয়, এখন আসলে ঝুলে রয়েছে বিষয়টা। ধন্যবাদ সাদমান আমাকে সময়ের জন্য। দর্শক ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।